রাসূলকে ঘিরে বসতে আল্লাহর পয়গম্বর যখন ডাকটা দিলেন এমন ভাবে এলান করেছিলেন, এমন ভাবে ডাক দিয়েছিলেন, মক্কা নগরীর যারা মুসলিম নয় কাফেররা ডাকটা এমন ভাবে দিয়েছিলেন, সমস্ত মানুষ জমা হয়ে গেছে, কাছে নেই। উনি ঘোষণা দেওয়া শুরু করলেন, আগে আনলেন কাছে, এরপরে আল্লাহ এই কথাগুলো শুনাইতেছেন যে আমার জাতি তোমরা শোনো, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। রে আমার জাতি, ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত সব মানুষ কান পেতে শুনো, এমন বিধান আল্লাহ নাজিল করেছেন যেই বিধান সর্বযুগের জন্য প্রযোজ্য। সকল নবীগণের মাধ্যমে আল্লাহ এই কথা বলাইছেন, সকল নবীগণের মাধ্যমে এই কথা বলাইছেন। কিয়ামত পর্যন্ত নবীওয়ালা কাজ যারা করবে সবাই এই কথা বলবে, বিশেষ করে ওয়ারাসাতুল আম্বিয়া, সকল নবীগণ সকল আলেমগণ এই কথাটা বলবে। কি কথা? আল্লাহ তুশরিকু বিহি শাইআ। হে আমার জাতি, আল্লাহ বলেছেন এক নাম্বার বিধান, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবা না। আল্লাহর সাথে শরীক করা যাবে না। এই শিরিকটা কয়েক প্রকার, খুব ভালো করে বুঝে রাখবেন। আমি খুব বেশি প্রশস্ত করব না, শাখা প্রশাখা আনবো না, যেন মনে রাখতে পারেন, সংক্ষিপ্তভাবে বলবো। প্রথমত শিরিক দুই প্রকার, বড় শিরিক আর হলো ছোট শিরিক। শিরিক কয় প্রকার? জবান গুলি একটু জোরে কয়, সাত দোহানের মানুষ মনে উঠব যে হুজুর একলা যে ডাডে হুজুর চিল্লাইতেছে আর মাডো কোনো হুহা আওয়াজ নাই, মনে হয় কাইতো গেছে বে, মাডো মানুষ খুব কম। আর যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজটা আমরা এখান থেকে সকলে দেই, এটা চৌরাস্তা যাইতো না, কিন্তু আরো হয়ে যেত না। নারে তাকবীর। শিরিক কয় প্রকার? দুই প্রকার। আল্লাহর রসুল যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ পাকের এত কাছাকাছি হয়ে গিয়েছিলেন, খুব মহব্বতের আলোচনা হইল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে এই উম্মতকে মুক্তি করার জন্য নবীর চেষ্টা সামান্য না চূড়ান্ত? আরো জোরে কর। চেষ্টা করতে 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 এক পর্যায়ে, এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছছেন, আল্লাহ বলেন দোস্ত ফিনিশিং কথা, আপনার উম্মতের যারা শুধু শিরিক মুক্ত থাকবে আমি এদেরকেই জান্নাত দেব। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। শিরিক যেন না করে, এইটা আমি পছন্দ করি না, সহ্য করতে পারি না। কারণ একমাত্র আমার জন্য যেটা খাস, আমি আল্লাহটা যদি আরেকজনকে দিতে চাই সীমা লঙ্ঘন হয়ে যায়। কথা বুঝে আসতেছে? শিরিক দুই প্রকার, একটা হলো ছোট শিরিক আর একটা হলো বড় শিরিক। বড় শিরিক খুব ভালো করে মনে রাখবেন, আল্লাহর ক্ষমতায়, আল্লাহর গুণে, আল্লাহর ক্ষমতায় অন্য কাউকে ক্ষমতাবান মনে করা, আল্লাহর গুণে অন্য কাউকে গুণান্বিত মনে করা, আল্লাহর যেই ক্ষমতা আছে এই ক্ষমতা অন্য কারোর আছে এটা মনে করা বড় শিরিক। আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই ক্ষমতা, এই ক্ষমতা কি অন্য কোনো মাখলুকের থাকতে পারে?
খালেক আর মাখলুক, স্রষ্টা আর সৃষ্টি, তফাৎ রাখবেন, এটা বিশ্বাসের কথা। বিশ্বনবী যখন মক্কা নগরীতে আল্লাহ শব্দের দাওয়াত দেন, আবু জেহেল ডাক দিয়ে জিজ্ঞাসা করে, বাতিজা তুমি আল্লাহর দাওয়াত দেও, আমরাও তো আল্লাহ মানি, আসমান জমিনের মালিক আল্লাহ, এই কথা তুমি যেমনে মানো আমি আবু জেহেলেও মানি। তোমার আল্লাহ কেমন আর আমার আল্লাহ কেমন? খামাকা কেল্লাগিন রে বাতিজা মক্কাত বেড়াটা লাগাইতেছস, এই মারামারি কাটাকাটি জগ্রাফাতি কেন লাগাইতেছো? আল্লাহ তো আমরাও মানি, শুধু তুমি আগলা দাওয়াত দেও, তোমার আল্লাহ কেমন কওছে হুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করে পরিষ্কার করে দিলেন আল্লাহর পরিচয়। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে কর সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, মুখস্থ যাদের আছে পড়লে সাথে পড়তে পারেন, মস্ক হইল। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে পড়লাম 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব। আর একটু জোরে কর। আল্লাহর রাসূল এত সহজ বিধান করে গেছেন যেন আমার কোনো উম্মত কোরআনের বরকত থেকে মাহরুম না হয়। যারা দেখে দেখে কোরআন পড়তে পারে না, উল্হু আল্লাহ যদি তিলাওয়াত করে কোরআনের এই ফজিলত বরকত থেকে তো আর বঞ্চিত রইল না। কুল, হে নবী আপনি বলেন আপনার আল্লাহ কেমন, এই পরিচয়টা দিয়া দেন, কিয়ামত পর্যন্ত মানুষ যেন আমার পরিচয়টা জানতে পারে আমি কেমন। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন যে আল্লাহ হলেন একক। ও চাচা যান, আপনার আল্লাহ ব্যাপক আর আমার আল্লাহ একক। আপনার আল্লাহ অনেকজন আর আমার আল্লাহ একজন। এই একক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে একক, কেমন একক? এক আর এককের মধ্যে বেশ কম আছে, এই কথাটাও মনে রাখবেন। একটা আপেল ইচ্ছা করলে 2টা টুকরা করা যাইব না, যাইত না? এটা তো একই, এই একরে ভাগ করা যায় কিন্তু